হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হঠাৎ করে ঢাকায় যাওয়ার প্ল্যান হলো ট্রেনে করে। আসলে যে কোনো সময় যে কোনো মুভমেন্ট নেওয়া লাগে। ঢাকায় যেতে যেতে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় পদ্মা সেতুর আগে। দৃশ্যটা হলো যে আড়িয়াল খাঁ ব্রিজ, তার নদীর যে সচ্ছলতা এখনো পর্যন্ত আছে, এটা তার একটা নমুনা দেখা যায়। পাশে অনেক সুন্দর সবুজ শ্যামল ঘাস এবং সবুজ শ্যামল গাছগাছালি, গ্রাম, খুব সুন্দর। যখন ট্রেনটা রাস্তা দিয়ে চলাচল করে তখন অনেক লোকই ট্রেনের দিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে আমরা পদ্মা সেতুর প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা যখন যাচ্ছি তখন ট্রেনটা ধীর গতিতেই চলতেছে, বেশি জোরেও যায় না, বেশি আস্তেও যায় না। অনেক সুন্দর দেখতে দেখতে বেলাটাও প্রায় চলে যাবে ভাব। তারপর আমরা অনেক খানিক এগিয়ে যাওয়ার পরে দেখতেছি যত যাচ্ছি তত সবুজ শ্যামল রাস্তাঘাট, গাছগাছালি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর এই প্রান্তে চলে এসেছি। পদ্মা সেতুর উত্তর প্রান্ত যে তারপরে আমরা পদ্মা সেতুতে উঠব। এরপর খুব সুন্দর সূর্য ডুবতেছে। আমরা যখন যাচ্ছি ততই আমরা পানি দেখতে পাচ্ছি, আড়িয়াল খাঁর একটা ছোটোখাটো শাখা। এরপর গ্রামের অনেক সুন্দর সিমটম পরিবেশ দেখা যাচ্ছে। যতই যাই ততই রেল লাইন শুধু চলতেই যাচ্ছে। জাজিরা প্রান্তে আমরা অলরেডি চলে এসেছি। জাজিরা প্রান্ত পার হয়ে আমরা পদ্মা সেতু অতিক্রম অল্প কিছুক্ষণের মধ্যে করব। আসলে পদ্মা সেতুর একটা অভিজ্ঞতা যে পদ্মা সেতুতে যখন ট্রেনটা ওঠে তখন অনেক বিকট আওয়াজ হয়। আসলে কানটা মনে হয় ঝিম মেরে যায়। তারপরে আমরা আস্তে 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 যখন পদ্মা সেতু পার হই তখন কানটা ঝিম মেরে থাকলেও কিছুই করার নাই। পদ্মা সেতু পার হয়ে আমরা যখন যাচ্ছি তখন মনে করেন দেখতে খুব সুন্দরই লাগে। আসলে বাংলাদেশের একটা সৌন্দর্যময় জায়গা আছে পদ্মা সেতু। আর এই সেতুর কারণে আমরা অনেকখানি কষ্ট দুর্ভোগের থেকে আমরা বেঁচে আছি, এখনো পর্যন্ত খুব ভালো আছি। খুব সুন্দর পরিবেশ এবং অলরেডি আড়িয়াল খাঁ পার হওয়ার পর আমরা অনেক সামনে এগিয়ে যাচ্ছি। যতই যাই ততই মনে হয় রাস্তা পোড়ায় না। রাস্তার কোনো শেষ নাই। আর রাস্তাও আজকে অনেকখানি ফাঁকা। তো আজকে শরীরটাও ভালো না, তারপরও আপনাদের কাছে একটু ভিডিও দেওয়ার জন্য আমরা এসেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চেষ্টা করতেছি একটু ভিডিও বানায় আপনাদের সামনে তুলে ধরার। যেখানে যাই সেখানে একটু সৌন্দর্য উপভোগ করার এবং সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং আপনারা সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ফলো দেবেন। আপনাদের জন্যই আমরা এত কষ্ট করি।
যতই যায় ততই মনে হয় রাস্তা পুরায় না। আসলে রেল লাইনের যেই উপভোগটা, সেই উপভোগটা আসলে অনেক সুন্দর। আসলে রেল লাইনের উপভোগটা আসলে অনেক সুন্দরই মনে হয়। কত সুন্দর পানি, কত সুন্দর মাঠের দৃশ্য। আর এই সময়টা আসলে এই মাঠের আশেপাশে বসে থাকা, তারপরে ট্রেন যাচ্ছে, এগুলো দেখতে আসলে অনেক ভালোই লাগে। আমরা ইতিমধ্যে প্রায় পদ্মা সেতুর কাছাকাছি আমরা চলে এসেছি। যশোর থেকে আমরা গন্তব্যস্থল আমরা রওনা দিছি, আমরা ঢাকা পর্যন্তই। অফিসের কাজে একটু জরুরিভাবে ঢাকা যাওয়া লাগতেছে, আবার চলে আসবো রিটার্ন আজকেই। তো চেষ্টা করতেছি আপনাদের সামনে একটু ভিডিও করে তুলে ধরার। ভিডিও করা অনেক কষ্ট, কারণ রেল লাইন যখন ট্রেন যাচ্ছে তখন ওর যে একটা বাতাস, এর কারণে অনেকখানি কষ্ট হয়ে যায় ভিডিও করা। তারপরে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। তো ভিডিওটা একটু লং করে দিলাম, আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। আর আসলে শরীরটা বেশি ভালো না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের সামনে একটু তুলে ধরা। আমরা আসলে কখনো পর্যন্ত এই অভিজ্ঞতা নাই আমাদের, যে ভিডিও বানায় আপনাদের সামনে তুলে ধরবো, সে অভিজ্ঞতাটা আমাদের নাই। তারপর চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওটা বানিয়ে তুলে ধরার। এরপর আড়িয়াল খাঁর একটা শাখা, তার ব্রিজটা আমরা পার হয়েছি। পার হওয়ার পর যে কটা ব্রিজ পার হচ্ছে সে কটা বিকট শব্দ হচ্ছে। আসলে যতই যায় তত ব্রিজ পাওয়া যায়, কারণ এগুলো এলাকা আছে বেশিরভাগ নদী সাইড এলাকা। এই নদী সাইড এলাকায় যতই যাবেন ততই আপনি ছোটোখাটো ব্রিজ পাবেন। আসলে এটা অনেকখানি সৌন্দর্য জায়গা। আমরা বেশিক্ষণ সময় আর নাই, ইতিমধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আড়িয়াল খাঁর সবথেকে সৌন্দর্য আছে, দৃশ্য আছে আড়িয়াল খাঁ। এরপর আমরা ট্রেনের ভিতরে একটু ভিডিও করার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু আমরা উঠে গেছি। এই পদ্মা সেতু উঠে যাওয়ার পরে আমরা পদ্মা সেতুর ভিডিওটা যখন নিচ্ছি তখন মনে হচ্ছে সূর্যটা এখনও ডুবে নাই। তারপরেও পদ্মা সেতুর উপরে প্রচুর স্পিডে যাওয়া লাগে, প্রায় 100 আপ থাকে। তারপরে যতই যায় ততই মনে হচ্ছে পদ্মা সেতুর ব্রিজটা পোড়াচ্ছে না। চেষ্টা করতেছি যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার। তারপরেও অনেক আওয়াজ থাকে মাঝে মাঝে। আর আমরা আসলে এসি বগিতে আছি বলে বোঝা যাচ্ছে না আওয়াজটা এরকম। তারপরেও প্রচুর আওয়াজ, ট্রেনের যে একটা ব্রিজের উপর দিয়ে গেলে যে একটা আওয়াজ, বিকট আওয়াজ হয়। আর পদ্মা সেতু আসলে ব্রিজটা অনেকখানি লম্বা, এই লম্বার কারণে তখন ব্রিজ তো শেষ হতে চায় না। ব্রিজের একটা ইয়ে আছে, যখন আমরা মাঝে মাঝে ব্রিজের দিক তাকাই, মাঝে মাঝে আমরা ভিতরে একটু ভিডিও অনুভব করতেছি। আসলে বসে বসে 3 ঘন্টা জার্নি, এই 3 ঘন্টা দেখতে দেখতে সময় চলে যায়। তারপরে আমাদের মাঝে মাঝে একটু হাঁটাচলা করতে হয়। এই কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু অতিক্রম করব, আমাদের বেশি সময় নাই। আর সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন,
আমার এই ভিডিওটা ইউটিউবে পাবেন। ইউটিউবের লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর যত ফলো দেবেন ততই আপনাদের ভিডিও সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরব। যতটুকুই পারি ততটুকু চেষ্টা করব। আবার সবুজ শ্যামল সৌন্দর্য উপভোগ করতেছি। আর একটা জিনিস, যে এই আড়িয়াল খাঁ নদীর সবথেকে সৌন্দর্য জীবন আছে মাছ। এখানকার মাছ এত সুন্দর টেস্ট, খুবই টেস্ট, এবং ডাইরেক্ট নদীর থেকে চলে আসে এই সাইড যখন জোয়ার ভাটা লাগে। তারপর আমরা সবাই মিলে যাচ্ছি ঢাকা উদ্দেশ্যে। আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছু তুলে ধরা। আমরা প্রায় চলে এসেছি ঢাকার কাছাকাছি। এই যে আমার ভিডিওটা একটু দেখাচ্ছি আপনাদের সামনে, যে নিজের চেহারা তো একটু দেখাতে হয়। তারপর আমরা চেষ্টা করতেছি আমরা চলে যাওয়ার। এই আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। আর আপনারা সবসময় লাইক করবেন, শেয়ার করবেন। এসির ভিতরে সবথেকে সুন্দর একটা জীবন এবং সুন্দর একটা দৃশ্য আছে, কোনো শব্দ নাই, কোনো দুর্গন্ধ নাই। আমরা চেষ্টা করতেছি সবসময় আপনাদের পাশে থাকার। এই আজকে জ্বর হঠাৎ করে চলে আসলো, জ্বরের মধ্যেও আপনাদের সামনে একটা ছোটোখাটো ভিডিও তুলে ধরলাম। সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবসময় পাশে থাকবেন এবং সুস্থতা দান করুন, এই দোয়া করবেন সব সময়। আর যেদিনকে ঢাকার থেকে এসেছি তার পরের দিনকে জ্বর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।